হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব হ্যাপি আছো। তো আজকে আমরা করব ইকুয়েশনের অঙ্ক। ঠিক আছে, ইকুয়েশন কিন্তু আমি বেচে অলরেডি অন্য মেথডে করিয়ে দিয়েছিলাম। তো কিছু কিছু অঙ্কের মধ্যে প্লাস মাইনাসের গণ্ডগোল লেগে যায়, তার জন্য আমি ভেবে নিলাম এখানে দুইটা মেথড আছে, সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড। তো আমি সাবস্টিটিউশন মেথডটাকেই ধরে নেব। কেন আমি ধরে নেব? সাবস্টিটিউশন মেথডে যদি তুমি অঙ্ক করো তাহলে যে কোনোভাবেই তোমার ডিজিট দেওয়া হোক না কেন তোমার সব অঙ্ক কারেক্ট হবে, প্লাস মাইনাস এরকম গণ্ডগোল হবে না। তো সেই হিসাবে আমি সাবস্টিটিউশন মেথডটাকে চুজ করে নিলাম। তো দেখো, সলভ দ্য পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন। প্রথমটা কি আছে, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টু। নেক্সট কি আছে, এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন। মনে রাখবে, যখনই তোমাদের অঙ্কটা দিয়ে দেবে, ধরো এরকম দেখ আর প্রথমে এরকমই দেখ, সাথে সাথে প্রথমেই 1 নং 2 নং এটা ধরে নিতে হবে সাথে সাথে। তারপর মাথায় আনতে হবে এই দুইটার থেকে যে কোনো একটার থেকে এক্সের ভ্যালু বের করতে হবে। যেমন আমি প্রথমটাই ধরলাম, তো এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু টু। তো এক্স ইকুয়াল টু কত, টু। এটা প্লাস এগুলো কী হবে, মাইনাস টু ওয়াই। পুট ইন ইকুয়েশন। পুট ইন ইকুয়েশন কত নাম্বারে বসাতে হবে, নাম্বার টুতে। তাহলে আমরা এটাকে নাম্বার 1 ধরেছিলাম আর এখানে নাম্বার 2, তো নাম্বার 2-র মধ্যে নিয়ে বসাতে হবে বলেছে। তো নাম্বার 2 কি আছে, এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন। তো এক্সের জায়গাত এই ইকুয়েশনটা বসিয়েছি, যেটা এক্স ইকুয়াল টু বেরিয়েছিল। তো টু মাইনাস টু ওয়াই আর এখানে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন। তাহলে দেখো, টু মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন। টু, এখানে টু ওয়াই আর থ্রি ওয়াই কত হবে, ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন। তো মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন, এটা প্লাস, এখানে কী হবে, মাইনাস টু। সেভেন থেকে টু চলে এলে কত হবে, ফাইভ হবে। ওয়াই ইকুয়াল টু ফাইভ ডিভাইড বাই ফাইভ, কাটাকাটি করলে কত হবে, মাইনাস ওয়ান হবে। কেন, এইখানে তো অলরেডি একটা মাইনাস আছেই। ঠিক আছে, তাহলে ওটা ওয়াইয়ের ভ্যালু বেরোলো। এখন এই ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ানটা আমি এখানে এক্সের জায়গায় বসিয়ে নেব, কারণ এক্সের ভ্যালু কত এসেছিল, টু মাইনাস টু ওয়াই না। এখন এই ওয়াইয়ের জায়গায় কী আসলো, মাইনাস ওয়ান। তাহলে তো টু, আর এটা তো টু ইনটু, এটা কিন্তু এক্স না, টু ইনটু, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস। তাহলে টু ওয়ান যা টু, দুইকে দুই। তো টু প্লাস টু ইকুয়াল টু কত হলো, ফোর হলো। তাহলে ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান, এক্সের ভ্যালু ফোর। দেখো, একদম ইজি সাবস্টিটিউশন মেথড। যদি আমি এই মেথডে অঙ্কগুলি করি তাহলে মিলানোর জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। কেননা প্রথম দুইটা নাম্বার দিলে আমার 1 নং 2 নং ধরে নিতে হবে, তারপর যে কোনো একটা ইকুয়েশন থেকে এক্সের ভ্যালু বের করব। আর যদি 1 নাম্বার থেকে বের করি তাহলে 2 নম্বরে পোস্ট করে দেবো, আর যদি 2 নাম্বার থেকে বের করি তাহলে 1 নম্বরে পোস্ট করে দেবো। এই যেমন এটা ইকুয়েশন 2-তে দিয়ে দেবো, কারণ 1 থেকে বের করেছি। এরকম করে তারপর ওয়াইয়ের ভ্যালুটা বেরোলে ওই প্রথমে এক্সের যেটা বের করেছি এটাকে নিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে। তো নেক্সট পেজে দেখো, এটা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট পেজে দেখো, এগুলি আমি চেক করব, তোমরা যখন বেঁচে আসবে আমি এগুলি কিন্তু চেক করব। নাম্বার 2, 3, 4, 5, 6, 7 এগুলি হোমওয়ার্ক করে রাখবে। আমি যে এক্সামগুলি নেব এখান থেকেই কিন্তু থাকবে, প্লাস তোমাদের যখন কলেজে কিছুদিন পর তোমাদের ইন্টারনাল এক্সাম শুরু হবে এখান থেকে কিন্তু থাকবে। আর এই মেথডটাই কিন্তু তোমরা ফলো করবে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে।